রামু নারায়ণ রাম। আর প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। একটা বস্তু থাকলে আর একটা বস্তু যে থাকবে, এটাই নিয়ম। অবাস্তবতার ভেতর দিয়ে চিন্তা করলে চলবে না। আজ পর্যন্ত স্বর্গের কথাটা চলে আসছে, কিন্তু যুক্তির ভেতর দিয়ে বলা সম্ভব হয়নি। আছি বোধ আমাদের ভেতর যখন আছে, যে বোধ শক্তি আমাদের ভেতর আছে, এই শক্তিটা পুড়ালে নষ্ট হয় না, মরে যায় মনে হয়, কিন্তু নষ্ট হয় না। যে জিনিসের পরিবর্তন আছে সেটা কখনো নষ্ট হয় না। এই পরিবর্তনটা চৈতন্যেরই একটা রূপ। এটা চৈতন্য শক্তির একটা বিকাশ। নষ্ট হলে আর একটা রূপ নিয়ে নেয়, নানা রকম ভাবে মিশে যায়। মিশে যাওয়ার ক্ষমতা আছে বলেই সেটা সম্ভব হয়। বিশ্ব প্রকৃতির একটা নিয়ম আছে। সৃষ্টি যখন আছে তার একটা নিয়ম আছে, উদ্দেশ্যও আছে। কেন এই পৃথিবী, কেন এত সব? আমাদের ভুরু থেকে আরম্ভ করে সবকিছু শুধু শুধু হয়নি। এর গড়ে ওঠার নিয়মটা খুবই সুন্দর। বাবা চলে যাচ্ছে, তারপর আর একজন চলে যাচ্ছে, কিন্তু কেন? এর সমাধান কোথায়? কোথায় যাচ্ছে? যেখানে গেলে সব সমাধান হয়ে যায়, সেখানে মুহূর্তের যে আনন্দ, সেগুলো জমেই থেকে যাচ্ছে। পাই পয়সা লক্ষ টাকা ছাড়া নয়। এক পাইয়ের গোলমাল হলে লক্ষ টাকা পূরণ হয় না। ক্ষণিকের আনন্দ অনন্ত আনন্দের হিসাবেই আছে। একে ধরেই অগণিতে পৌঁছাতে পারবে। প্রত্যেকেই সব সময় আঘাতের অবসান করবার জন্য কোথায় শান্তি, কোথায় শান্তি, কোথায় আনন্দ, এই করে খুঁজে বেড়াচ্ছে। আমাদের সাধনা হচ্ছে চিদানন্দ ব্রহ্মানন্দের সন্ধান করা। শান্তির কথা যখন আছে, তখন মহাশান্তির একটা সাগরও আছে। সেখানে গেলে এসব থাকবে না। একই পৃথিবীর ভিন্ন ভিন্ন পরিবেশ। যে প্রকৃতির দৃশ্য দেখতে পাও এই পৃথিবীর, একই গাত্রে, এদিকে ঝর্ণা, ওদিকে মরুভূমি। একই পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থান তার রূপের পরিচয় দিয়ে গেছে। ব্যবসায়ীরা তার দোকানে কি কি জিনিস আছে শোকেসে রেখে দেয়। আমরা শোকেস দেখে চেয়ে নিই, এটা দিন। সেই রকম বিশ্ব প্রকৃতির কাশ্মীর, দার্জিলিং, বন, মরুভূমি একটু একটু করে সাজিয়ে রেখেছে। এগুলো বিশ্বের নমুনা স্বরূপ। আমাদের দেহও সেই রকম। আমরা দুঃখের চাইতে আনন্দের চিন্তা বেশি করি। এতে সেই মহাশান্তির কথাটা দেহের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। কাপড় থাকলে তার কল থাকে, ক্ষণিক আনন্দ থাকলে মহানন্দও আছে। ক্ষণিক ক্ষণিক আনন্দ নিয়েই সেই পৃথিবী গড়া। সেই পৃথিবীর বালিকণাও বলে মহানন্দে আছি, বিভোর হয়ে তন্ময় হয়ে আছি। সেখানকার গাছও পরম তৃপ্তি নিয়ে পড়ে আছে। সেই পৃথিবীতে যারা আছে, এই বিশ্বের মহাতৃপ্তির ভাণ্ডার নিয়ে বসে আছে। যেটাকে কুলকুণ্ডলিনী বলে তার ধারা, যেটাকে চিদানন্দ বলে তাতে তারা বিভোর হয়ে গেছে। মহানন্দে মূলাধারের কুলকুণ্ডলিনীর ঢেউয়ে দুলছে। তৃপ্তিতে তো আছেই, আরো তৃপ্তির মাঝে যাচ্ছে। তাদের পৃথিবী ওইভাবে গড়া। একটা শান্তি থাকলে অনন্ত শান্তি থাকবে, এটাই নিয়ম। এমন পৃথিবী আছে যেখানে মাটিতে, স্থলে, জলে, সূর্যে, কুয়াশায়, সর্বাবস্থায় এক মহার্ণবের ঢেউ অহর্নিশ বয়ে চলেছে। ওই পৃথিবী কেমন জানো? সূর্য যেমন পৃথিবীটাকে টানছে, একজন আর একজনকে টানছে। এই আকর্ষণে সত্যরূপের পরিচয় দিয়ে যাচ্ছে। সূর্য কিরণ দিয়ে যাচ্ছে, এইভাবে সব গড়ে উঠছে। ওই পৃথিবীগুলো তাকিয়ে আছে আমাদের এই পৃথিবী থেকে কবে সব আসবে। আমরা এই পৃথিবীতে আছি, এই রকম পৃথিবী হাজার হাজার অগণিত আছে। আমরা সেই সত্তায় গিয়ে দেহ নিয়ে যেন সেখানে বুঝতে পারি এই পৃথিবী এমন জিনিস,
এখান থেকে গড়ে উঠতে হয় সেখানকার মাত্রায়। তার একটা মাত্রা আছে, তার ডাকছে। কি করে ডাকছে? বিলেতে যে কথা বলছে এখানে কাগজে ফিতের মতো হয়ে বেরিয়ে আসছে। কোথায় বিলেত আর এখানে লেখা হয়ে যাচ্ছে। যন্ত্রই যদি এরকম হয় তবে যে মন থেকে এই যন্ত্র বার হয়েছে তার কত শক্তি। শব্দগুলো সব জায়গায় বাড়ি খেয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। তারা 24 ঘন্টা কি বলছে, নির্ভয়ে থাকো আমরা এখানে আছি। আর পারছি না বলে চিৎকার পারছি, তারা বুঝতে পারছে, তারা অনন্ত সুখের কথা জানাচ্ছে। আর আমরা সংসারের সুখের কথা বলছি। এটা যে সেই সুখেরই সুখ, এটা আমরা বুঝি না, কিন্তু ওরা তা বুঝতে পারছে। সুতরাং বিরাট বিরাট মহান, সেখানে যারা থাকবার উপযোগী তারা মহান ছাড়া কি? সেখানকার একটা বালিকণা খেলে সিদ্ধিলাভ হয়ে যায়। সেখান থেকে ওই বিরাট পুরুষ, শিব পুরুষ এই অনন্ত পৃথিবীকে জানিয়ে যাচ্ছেন। তাদের যে ডাক সেটা কোন মাত্রায়, কোন সুরে, কে বুঝবে? ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থা কেন? ওর ভেতর দিয়ে জানিয়ে যাচ্ছে তার নিজের কথা। কাশ্মীর সুন্দর জায়গা, সেখানে যাবার জন্য টিকিট কাটতে হয়। একটা জায়গায় থেকে আর একটা জায়গায় যাওয়ার যখন স্পৃহা জাগে তখন বস্তুও আছে। আজকে তত্ত্ব রচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।